আসমান যে কত দূর, আসমানের নিচে কি আছে, মাঝখানে কি আছে, এইগুলোর হিসাব নেই। প্রতিদিন সকালে যে সূর্য উঠে থালার মতো, প্লেটের মতো, জানেন সূর্যটা কত বড়? আপনারা যে পৃথিবীতে বসবাস করতেছেন, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। 13 গুণ বড় না, 1300 গুণ বড় না, 13,000 গুণ বড় না। এই সূর্যটা আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ কাকে বলে হিসাব আছে? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আর এই সূর্যটা এত বড় হওয়ার কারণে পৃথিবীকে এমন ভাবে ঢাকিয়ে রাখছে, যে কারণে এই সূর্যের উপরে কি আছে আমরা দেখি না। বুঝেন এই কথাটা? এই সূর্য তো পৃথিবীরে ঢাকিয়ে রাখছে, কারণ 13 লক্ষ গুণ বড়। যেরকম আমরা এখানে সামিয়ানায় নিচে বসছি, সামিয়ানাটা আমাদের মাথার চেয়ে বড়, যে কারণে উপরে তাকাইলে এর উপরে কি আছে দেখি না। কথা বলে না কেন? কিন্তু আমার মাথার টুপিটা আমার মাথার চেয়ে ছোট, যে কারণে তাকাইলে আরেকটা কিছু দেখতে পাই। এটা আমাদের ঢাকিয়ে রাখে না। বলেন কথা ঠিক ঠিক না? তো পুরা পৃথিবীটাকে সূর্য ঢেকে রেখেছে, কারণ সে 13 লক্ষ গুণ বড়। এই জন্য এই সূর্যের উপরে কি আছে এগুলো আমরা দেখি না। বৈজ্ঞানিকরা বলে আমরা দেখছি মেশিন দিয়ে, আমাদের দেখা জিনিসটা আপনাদেরকে বলি, যে ঠিক আছে বলেন। এই সূর্যটা যেটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটা অন্যান্য সূর্যের চেয়ে সবার চেয়ে ছোট। এছাড়া অন্যান্য সূর্য আমাদের সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় আছে। এক একটা সূর্য এমন সূর্য, আল্লাহ আমাদের সূর্যের উপরে খালি আকাশের মধ্যে খোলা জায়গার মধ্যে আল্লাহ কোটি কোটি সূর্য এখানে লটকে রাখছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবে আছে আল্লাহর কুদরতের কথা শুনলে আল্লাহু আকবার বলা, তাহলে তার অর্থ কি হয়? অর্থ হয়, ও সূর্য তুমি যতই বড় হও না কেন, তোমার পরিধি যতই হোক না কেন, তোমার চেয়ে আমার মাওলা বড়। এটাই হলো আল্লাহু আকবার। এর জন্য কুদরতের কথা শুনলে বারবার কি বলা? আরে বলেন কি বলা? আল্লাহু আকবার। এখন বৈজ্ঞানিকরা বলতেছে এই কোটি কোটি সূর্য মিলে তারা একটা সমিতি করছে, ক্লাব করছে, তারা একটা দল করছে, তারা একটা জগৎ ঘোষণা করছে। এই কোটি কোটি সূর্য মিলে যে জগৎ, যে দল, এই জগতের নাম হইল সৌরজগৎ। বলেন এই জগতের নাম কি? একটা সৌর জগতের মধ্যে কোটি কোটি সূর্য, যে এক একটা সূর্য আমাদের সূর্যের চেয়ে কোটি গুণ বড়। তাহলে আন্দাজ করেন একটা সৌর জগতের জায়গা কত বড়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বৈজ্ঞানিক বলে একটা সৌর জগতের জায়গা এত বড়, এর জন্য আশ্চর্য হয়ে গেছেন? আরে না, এমন সৌরজগৎ আল্লাহ তাআলা খালি আকাশে কোটি কোটি লটকায় রাখছে। সৌরজগৎ, সূর্য না, সৌরজগৎ। এবার বলে সামনে শুনেন, এই কোটি কোটি সৌর জগৎকে ধইরা ওই যে আকাশে বুটের মতো, চনা বুটের মতো মিটমিট করে লাল্লিল বাতি জ্বলে তারা দেখতে পান না আসমানে? কথা বলে না কেন? এক একটা তারা কত বড় জানেন? এই কোটি কোটি সৌর জগৎকে ধরে যদি তারার পেটের ভিতরে ছাইরে দেওয়া হয়, তারার জগতের ভিতরে ছাইরে দেওয়া হয়, এক একটা তারা এই ছোট বুটের মতো যা দেখা যায়, এত বড় এইগুলো, এত বড় যে কোটি কোটি সৌর জগৎকে এর ভিতরে ছেড়ে দেওয়ার পরে এমন ভাবে তার ভিতরে সৌরজগৎ গুলো হারায়া যাইবে, যেরকম বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে হেলিকপ্টারের দিয়া উপর থেকে যদি একটা সরিষার দানা ছেড়ে দেওয়া হয়, এইটাকে সারা বছর খুঁজে যেরকম পাওয়া যাবে না বালুর মাঝে, ঠিক তারকার ভিতরে কোটি কোটি সৌরজগৎ ছেড়ে দিলে এর ভিতরে সৌরজগৎ গুলোকে সরিষার দানার মতো মনে হবে। কিয়ামত পর্যন্ত তালাশ করে সৌরজগৎ কই তুমি পাইবা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন চিন্তা করেন একটা তারার জায়গা কত, এক একটা তারার জায়গা কত, এমন তারা আসমানে কত। আল্লাহু আকবার বলেন। অসংখ্য অগণিত কোটি কোটি তারা, কোটি কোটি তারা। এবার বৈজ্ঞানিকরা বলতেছে এই কোটি কোটি তারা মিলাইয়া, হাজার হাজার কোটি তারা মিলাইয়া একটা ছায়াপথ তৈরি করছে আল্লাহ তাআলা। গ্যালাক্সি, ছায়াপথ। আমরা এই পৃথিবীটা যে ছায়াপথের ভিতরে আছে, আমাদের ছায়াপথের নাম হলো মিল্কি ওয়ে। বলেন তো আমাদের ছায়াপথের নাম কি? সবাই বলেন আমাদের ছায়াপথের নাম কি? মিল্কি ওয়ে। এখন একটা ছায়াপথের মধ্যে হাজার হাজার কোটি কোটি তারকা। বৈজ্ঞানিকরা বলে এমন ছায়াপথ আল্লাহ কোটি কোটি লটকায় রাখছে খালি আকাশে। এবার আন্দাজ করেন আকাশটা কত বড়। বৈজ্ঞানিক বলে কয় শুনেন, ছোট্ট কইরা আমি কথা শেষ কইরা দিই, আসমান যে কত দূরে, কত উঁচা, এক কথায় আপনি আন্দাজ পাইবেন আসমান কত দূরে।